অঙ্ক আমরা কম্পাউন্ড জার্নাল এন্ট্রি, সেই কম্পাউন্ড জার্নাল এন্ট্রি অনেকগুলো ট্রানজাকশানই রয়েছে, সেই অঙ্কটা আমরা করছিলাম। এই অঙ্কটা আমি আমার ওদেরকে পাঠিয়েছিলাম, খাতায় এটা ছিল। এরপর থেকে আমরা শুরু করছি। এখান থেকে এমন অনেক জার্নাল এন্ট্রি রয়েছে যে জার্নাল এন্ট্রিগুলো তোরা নিজেরাই পারবি। যেমন 9 তারিখ অবধি হয়েছিল, তারপরে মেয়ের 11 তারিখ হচ্ছে কি যে রোশনলাল পারচেজ গুডস ফ্রম আস। তাহলে রোশনলাল পারচেজ গুডস ফ্রম আস, তাহলে কি বলতো, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। প্যাসিভ ভয়েসে রয়েছে মানে কি যে রোশনলাল আমার কাছ থেকে জিনিস কিনেছে। আমি তো রোশনলালের হয়ে অঙ্ক করছি না, আমি অঙ্কটা কার হয়ে করছি? আমি অঙ্কটা প্রতাপ সিংয়ের হয়ে করছি, মানে আমি প্রতাপ সিং। তাহলে রোশনলাল আমার কাছ থেকে জিনিস কিনেছে মানে কি আমি রোশনলালকে জিনিস বিক্রি করেছি, তাহলে আমি সেল করেছি। বেসিক্যালি কিন্তু এটা সেলের এন্ট্রি হবে, কায়দা করে ভাষাটা দেওয়া হয়েছে। 11 তারিখে আরও একটা জার্নাল হয়েছে, দেখ, সোল গুডস টু হচ্ছে বিহারীলাল 12,000 টাকা, মানে বিহারীলালকে গুড সোল্ড করা হয়েছে। তাহলে প্রথম যেটা কি করা হয়েছে, রোশনলাল আমার কাছ থেকে পারচেস করেছে, এখানে মানে আমি সেল করেছি, বেসিক্যালি এটা সেল। এই মানে এই ট্রানজাকশনটার ভেতরে ফর ক্যাশ কথার উল্লেখ নেই, আবার ব্যক্তির নাম উল্লেখ রয়েছে, মানে পার্সনের নাম উল্লেখ রয়েছে। তার মানে এটা তার মানে কেমন সেল? এটা ক্রেডিট সেল, মানে এটা ক্রেডিট ট্রানজাকশন। মানে রোশনলাল একটা অ্যাকাউন্ট আর সেলস হচ্ছে আর একটা অ্যাকাউন্ট। আর তারপরে তো পরিষ্কার বুঝতেই পারছি যে বিহারীলালকে আমি সেল করেছি, মানে ওটাও ক্রেডিট ট্রানজাকশন। তাহলে বিহারীলাল একটা অ্যাকাউন্ট, সেলস আর একটা অ্যাকাউন্ট। তার মানে বেসিক্যালি আমি দুজনকে ক্রেডিটে সেল করেছি। কাকে কাকে? একটা রোশনলালকে আর একটা বিহারীলালকে। তাহলে আমি যদি এটা আলাদা আলাদা করে ভেঙে করতাম তাহলে কি হতো? যদি ভেঙে করতাম তাহলে প্রথম জার্নাল করতাম রোশনলাল অ্যাকাউন্ট ডেবিট কত টাকা আছে? 12,000, 9,000। তাহলে রোশনলাল অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে কি সেলস অ্যাকাউন্ট, এইটা করতাম, তাই না? আবার বিহারীলালকে বিক্রি করেছি, তাহলে কি করতাম? বিহারীলাল অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, তাই না? কত টাকা? 12,000 টাকা। তাহলে লক্ষ্য করে দেখ টোটাল সেলস কোথায়? আমার টোটাল সেলস কত? এখানে একটা 9,000, এখানে একটা 12,000, টোটাল সেলস কত? 21,000। তাহলে আমি যখন জার্নাল করবো তখন কি করবো? যেহেতু একই তারিখে একবারে জার্নাল করবো, কি জার্নাল করবো? রোশনলাল অ্যাকাউন্ট ডেবিট, বিহারীলাল অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট 21,000 টাকা। তাহলে একবারে জার্নালে ঢোক, রোশনলাল অ্যাকাউন্ট ডেবিট, রোশনলাল অ্যাকাউন্ট ডেবিট, রোশনলাল অ্যাকাউন্ট ডেবিট, রোশনলাল অ্যাকাউন্ট ডেবিট, বিহারীলাল অ্যাকাউন্ট, তো রোশনলাল অ্যাকাউন্ট ডেবিট 9,000, বিহারীলাল অ্যাকাউন্ট ডেবিট 12,000, সেলস অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে 21,000। ন্যারেশন কি হবে? বিং গুডস সোল্ড অন ক্রেডিট, বিং গুডস সোল্ড অন ক্রেডিট, বিং গুডস সোল্ড অন ক্রেডিট, বিং গুডস সোল্ড অন ক্রেডিট। আবারও আমি ওদেরকে একটা রিকোয়েস্ট করি, আমি অবশ্যই বলবো পরের দুটো জার্নাল ঠিক ওই রকম রিভার্স একটু চিন্তা
চিন্তা ভাবনা করে কর, তারপরে আমি বলছি। এবারে কি বলছে যে পারচেজ গুডস ফ্রম, না সরি, জয় স্টোর সোল্ড গুডস টু আস। তাহলে আমি কি জয় স্টোরের হয়ে অঙ্ক করছি না, আমি তো হচ্ছে গিয়ে প্রতাপ সিং, আমি প্রতাপ সিং এর হয়ে অঙ্ক করছি। তাহলে জয় স্টোর আমাকে মাল বেচে, মানে আমি কিনেছি, তার মানে এটার জন্য তাহলে জার্নাল কি হবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু জয় স্টোরস একটা। এবার 12 তারিখে পারচেজ গুডস ফ্রম রামপ্রকাশ, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু রামপ্রকাশ। কারণ আমি দুজনের কাছ থেকে জিনিস কিনেছি, একটা জয় স্টোর একটা রামপ্রকাশ, তাই তো? তাহলে টোটাল কত টাকা জিনিস কিনেছি? 16,000 টাকা। তাহলে জার্নাল কি হবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 16,000 টাকা টু জয় স্টোরস 10,000 টাকা টু রামপ্রকাশ অ্যাকাউন্ট 6,000 টাকা, বিং গুডস পারচেজ ফ্রম ডেবিট। ক্লিয়ার? ক্লিয়ার নয়? কোথায় ক্লিয়ার নয়? কেন আলাদা করে লিখবো? ঠিক এইটার মতন হলো তো। এইটা তাহলে আমি কি বোঝালাম, যে ও যে পারচেজ হয়েছে বোঝা গেছে তো। তাহলে প্রথম যদি পারচেজ করে থাকি, তাহলে প্রথম জার্নাল কি হবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট কত টাকায়? 10,000 টু জয় প্রকাশ, জয় প্রকাশ অ্যাকাউন্ট কত টাকা? 10,000 টাকা। আবার কি হবে, আবার যেন কার কাছ থেকে পারচেজ করেছি, স্ট্রেট ফরওয়ার্ড বলেছে রামপ্রকাশ, তাহলে রামপ্রকাশনী পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু রামপ্রকাশনী। কত টাকা? 60,000 টাকা। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এখানে একটা পারচেজ, এখানে একটা পারচেজ, মোট পারচেজ কত? 16,000। তাহলে আমার তো একই তারিখে হয়েছে, তাহলে আমি কি করব, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট করবো না, কত টাকা করবো? 16,000 টাকা করবো। দু ধরনের পৃথক পৃথক লোকের কাছ থেকে কিনেছি, তার মানে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 10,000, সরি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 16,000 টু জয়প্রকাশ অ্যাকাউন্ট 10,000 টু রামপ্রকাশনী অ্যাকাউন্ট 6,000, তিন গুডস পারচেজ অন ক্রেডিট। এই তো জাস্ট ঠিক আগেরটার মতন। এবার ক্লিয়ার তো? কর। এই অবধি হয়ে যাওয়ার পর এরপরে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে পেড ক্যাশ টু জয় স্টোরস 6,890 অ্যান্ড ডিসকাউন্ট অ্যালাউড বাই নেম 110 টাকা। ভালো করে বুঝতে হবে ব্যাপারটা হচ্ছে যে পেড ক্যাশ টু জয় স্টোরস কত টাকা বলতে 6,890, তাই না? আর ও ডিসকাউন্ট অ্যালাউ করেছে আমায় কত টাকা? 110 টাকা। তার মানে 0, 9-10, 8-9-10, 7,000। তার মানে জয় স্টোরস আমার কাছে অরিজিনালি 7,000 টাকা পেয়ে, তাই না? তাহলে জয় স্টোরসকে আমি 7,000 টাকা কি করেছি, 6,890 দিয়ে ম্যানেজ করেছি, ও 110 টাকা আমায় ছেড়ে দিয়েছে, মানে আমি ডিসকাউন্ট রিসিভ করেছি, মানে আমার একটা ইনকাম হয়েছে। ঠিক আছে? তাহলে কি হবে, জয় স্টোরস অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 7,000 টাকা। কত ক্যাশ পেমেন্ট করেছি, ক্যাশ অ্যাকাউন্ট 6,890 টাকা টু ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট 100, ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট 110 টাকা। তাহলে কি হবে, যে ডেবিট এবং ক্রেডিট দুটো দিক সমান হতে হবে তো। দেখ ডেবিট দিকে কত আছে? 7,000, ক্রেডিট দিকে দেখ 6,890 110 যোগ করলে কত হচ্ছে? 7,000 টাকাই হচ্ছে। হিসাব ক্লিয়ার? ঠিক আছে? তাহলে কি লিখবো, আগে জার্নালে লেখ, কনসেপ্টটা ক্লিয়ার তো? জয় স্টোরস অ্যাকাউন্ট ডেবিট 7,000, জয় স্টোরস অ্যাকাউন্ট ডেবিট 7,000 টু ক্যাশ অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট 6,890 টাকা, টু ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট 110 টাকা। ন্যারেশন কি হবে? বিং ন্যারেশন হবে বিং ক্যাশ পেড অ্যান্ড রিসিভড ডিসকাউন্ট। ন্যারেশন হবে বিং ক্যাশ পেড অ্যান্ড রিসিভড ডিসকাউন্ট। হচ্ছে, আশা করি বুঝতে পেরেছিস। ঈশা দাঁত টানতে হবে মনে হচ্ছে ওই পাতায় জানা আছে। এবারে দেখ, বলবো পরেরটা, দেখ টাকা বলছে লেন টু পাওয়ার 2,000 টাকা। এই যে কিছু কিছু জায়গায় কিন্তু ব্যতিক্রমী ঘটনা থাকে, যে লেন্ট পাওয়ার, এখানে ফরক্যাশ কথার উল্লেখ নেই, একজন ব্যক্তির নাম উল্লেখ রয়েছে, তার মানে এটা দেখে মনে হতে পারে এটা ক্রেডিট ট্রানজ্যাকশন, কিন্তু এটা ক্রেডিট ট্রানজ্যাকশন নয়, এটা ক্যাশ ট্রানজ্যাকশন। লেন টু পাওয়ার মানে পাওয়ারটা আমি লোন দিয়েছি। তা তুমি যদি আমার কাছে কোনো টাকা ধার চাস, সেটা ক্রেডিটে হয়? তুই আমাকে টাকা ধার চাইলে আইলাম নিয়ে তোকে ক্রেডিটে ধার দিয়ে দিলাম, তো হয় কোনোদিন সেটা? তাহলে কি হচ্ছে, পাওয়ানকে লোন দিয়েছি, তাহলে পাওয়ানস লোন একটা অ্যাকাউন্ট আর ক্যাশ হচ্ছে আর একটা অ্যাকাউন্ট। তাহলে ধর লেন টু নিশা, তাহলে আমি যদি নিশাকে লোন দিই তাহলে আমার বিজনেস থেকে কি হবে, টাকাটা চলে যাবে তো, তাহলে জার্নাল কি হবে, নিশাজ লোন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ আমার দিক থেকে। এখানেও ঠিক তাই হবে, পাওয়ানস লোন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে লেখ একবারই জার্নালে, পাওয়ানস লোন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, পাওয়ানস লোন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ন্যারেশন কি হবে, বিং লেন্ট টু পাওয়ার, বিং লেন্ট টু পাওয়ার, বিং লেন্ট টু পাওয়ার। হলো ক্লিয়ার? তারপর 17 তারিখ, 17 তারিখের জন্য না আমাকে একটা ওয়ার্কিং করতে হবে। আগে শোন, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। দেখ, পারচেজ গুডস ফ্রম রাজ, লিস্ট প্রাইস 20,000 টাকা, লেস 20% ট্রেড ডিসকাউন্ট। ব্যাপারটা হচ্ছে কি, দেয়ার আর টু টাইপস অফ ডিসকাউন্ট, ওয়ান ইজ ক্যাশ ডিসকাউন্ট অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ ট্রেড ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট কি বোঝায়? ক্যাশ ডিসকাউন্ট বোঝায় কি, যে আমি তোকে টাকা দিলাম, তুই আমায় কিছু টাকা ছেড়ে দিলি, দ্যাট ইজ কল্ড ক্যাশ ডিসকাউন্ট। তার মানে কি, একজন বিজনেসম্যানের কাছে যখন কোনো কাস্টমার যায়, কাস্টমার যখন পারচেস করে, সেখান থেকে বিজনেসম্যান যে ডিসকাউন্টটা কাস্টমারকে দেয় সেটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট। আর যখন বিজনেসম্যান টু বিজনেসম্যান গল্প তৈরি হয়, বিজনেসম্যান টু বিজনেসম্যান গল্প তৈরি হয় মানে কি, এই যেমন ধর আমি তোদের একটা ফোন নাম্বার দিয়েছিলাম ওই তোর গিয়ে বইয়ের দোকানে, তো ব্যাপারটা হচ্ছে যে ও একজন বিজনেসম্যান, ধর আমি ওর কাছ থেকে ধর জিনিস কিনে আনলাম, যদিও আমি ওর দোকানের কাস্টমার, কিন্তু ধর আমিও একজন বিজনেসম্যান, আমি ওর দোকান থেকে জিনিস কিনে এনে মাল বেচি। ব্যাপারটা কি হয়, আমি যদি ওর কাছ থেকে ধারেও মাল কিনে আনি, তাহলেও কি হবে, ও আমাকে ওই যে লিস্ট প্রাইস, মানে লিস্ট প্রাইসের উপর, লিস্ট প্রাইস মানে হচ্ছে কি, যে ক্যাটালগ প্রাইস, মানে খাতায় লেখা যে মূল্য, মানে একটা খাতায় লেখা মূল্য থাকে তো জিনিসের, এই খাতায় লেখা মূল্যের ওপর একটা ডিসকাউন্ট একজন ব্যবসাদার আরেকজন ব্যবসাদারকে দিয়ে থাকে, তাকে বলা হয় হচ্ছে ট্রেড ডিসকাউন্ট। মানে আমি বলতে চাইছি যে বইয়ের দোকানের কথা আমি বলছি, তো সেই বইয়ের দোকানদার একজন দোকানদার, আমিও একজন দোকানদার, আমি ওর কাছ থেকে ধর 10টা অ্যাকাউন্টেন্সি বই কিনে আনলাম বেচবো, আমি ওকে বললাম যে 10টা বইয়ের দাম আমি 2 দিন পরে দিচ্ছি, এটা মানে পরে দিলেও ও আমাকে ওই লেখা বইয়ের যে লেখা দাম আছে, তার মানে ওটাই লিখিত মূল্য, ওটাই লিস্ট প্রাইস,
400 টাকা বোধ হয় দাম সম্ভবত বইটা। 400 টাকা হচ্ছে লিস্ট প্রাইস। এই লিস্ট প্রাইসের উপর আমাকে ওগুলো ঠিক আছে, আমি তোমায় 20% ডিসকাউন্ট দেবো। এই 20% ডিসকাউন্ট আর হিসেবে দেখানো হয় না, বুঝতে পারলি তো, শুধু হিসেব থেকে বাদ হয়ে যায়। কীভাবে দেখ, আমরা একটা ওয়ার্কিং করব, ওই জার্নালটা যে ছক মোটামুটি যতগুলো জার্নাল হবে সেটা বুঝে নিয়ে তাহলে আমি কি করেছি এখানে পারচেজ গুডস ফ্রম রাজ, তাহলে লিখবো গ্রস পারচেজ প্রাইস। গ্রস পারচেজ প্রাইস কত টাকা না 20,000 টাকা। সেখান থেকে লেস ট্রেড ডিসকাউন্ট, লেস ট্রেড ডিসকাউন্ট 20,000 টাকা, 20% কত হয় 4,000 টাকা, মাইনাস করলে কত হয় 16,000 টাকা। এটা হচ্ছে নেট সেলস প্রাইস, এটা হচ্ছে নেট নেট পারচেজ প্রাইস। তার মানে কি হয়েছে, আমি ওই বইয়ের দোকানের কাছ থেকে 20,000 টাকারই জিনিস কিনে এনেছি, বুঝতে পারলি তো। মানে আমি ওকে টাকাও দিই, কিন্তু ও আমাকে মানে অ্যাজ এ ব্যবসাদার আর একজন ব্যবসাদারকে 20% ডিসকাউন্ট। দিস ইজ কল্ড ট্রেড ডিসকাউন্ট। ট্রেড মানে কি ব্যবসা, আর ডিসকাউন্ট মানে বার্তা, মানে ব্যবসায়িক বার্তা। তার মানে কি হয়েছে, আমাকে 20% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 4,000 টাকা ডিসকাউন্ট দিয়েছে। তার মানে কত হয়েছে 16,000 টাকা। এই 16,000 টাকা হচ্ছে আমার নেট পারচেজ প্রাইস। আমি যখন জার্নাল করবো তখন এই 16,000 টাকাই লিখবো। আর আমি মালটা তো ধারেই কিনেছি, কার কাছ থেকে কিনেছি, রাজের কাছ থেকে। তাহলে জার্নাল কি হবে, জার্নাল হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু রাজ অ্যাকাউন্ট। কত টাকা হবে 16,000 টাকা। মানে ওখানে কিন্তু এই 5-7 গেছে এইসব কিচ্ছু দেখাতে হবে না, বা ওর জন্য কোনো জার্নালও করতে হবে না, ঠিক আছে। জাস্ট হিসেবটা ওয়ার্কিংয়ে দেখি, ক্লিয়ার। তো চল এটুকু কর, করে জার্নালটা লেখ, জার্নালটা করবি নিজেরা। আর ন্যারেশনটা আমি অবশ্যই বলে দেবো, কর। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, জার্নালটা কি হবে, জার্নালটা কিছুই হবে না, আমি তো পারচেস করেছি ধারে। তাহলে জার্নাল লিখবো পারচেস অ্যাকাউন্ট ডেবিট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রাজ অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রাজ অ্যাকাউন্ট। ন্যারেশন কি লিখবো, ন্যারেশনে কিন্তু ন্যারেশনে আমরা কিন্তু এই ট্রেড ডিসকাউন্টের কথাটা উল্লেখ করবো। বিং গুডস পারচেজ, বিং গুডস পারচেজ and being goods purchased and less trade discount at the rate of, and less trade discount at the rate of 20%, and less trade discount at the rate of 20%. তো হয়ে গেল। স্যার এটা কি ওয়ার্কিং থেকে না আসে? এর পরে না, একটা ভালো খাতা, একটা ভালো ছাত্র, একটা ভালো অ্যাকাউন্টেন্সি মানে যে পড়াতে অভ্যস্ত সেইভাবে পড়াবে। অ্যাকাউন্টেন্সিতে মাস্ট ওয়ার্কিং। এই 16,000 টাকাটা তো ঠিক করে দিবি, কোথেকে এলো, তাই না। অ্যাকচুয়ালি যখন পরীক্ষা খাতায় কানে কানে গিয়ে বলে আসবি, এটা তো হয় না, পরীক্ষায় খাতায় সব দেখিয়ে দিবি। আচ্ছা হলো, এবারে কি আছে, পেড টু রাজ। পেড টু রাজ, এবার একটা কথা বলি শোনো। এবার রাজ, পেড টু রাজ 12,000 টাকা বলেছে, তো রাজের না একটা কন্টিনিউয়েশন চলছে। কিরকম, দেখ তুই রাজের কাছ থেকে কত টাকার মাল কিনেছিস, এইমাত্র বললি 16,000। তুই রাজকে কত টাকা দিলি, রাজকে তুই তাহলে 12,000 টাকা দিলি, তাই তো। তা রাজকে তুই এই যে 12,000 টাকা দিলি, আচ্ছা আমি রাজকে দিয়েছি 12,000 টাকা, ঠিক আছে, ঠিক আছে, কোনো চাপ নেই, কিছুই বলেনি। পেড টু রাজ 12,000 টাকা, পেড টু রামপ্রকাশ 4,000 টাকা। ডেটটা দেখ, দুটোই 20। তার মানে আমি যদি রাজকে পেমেন্ট করি তাহলে কি জার্নাল করবো, রাজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। যদি রামপ্রসাদকে পেমেন্ট করি কি এন্ট্রি করবো, রামপ্রসাদ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। দুটো একই তারিখে রয়েছে, এক্সামিনার চাইছে যে দুটোকে একসাথে করবে, কমফর্ট জানাচ্ছে, তাই। তাহলে লেখ জার্নালে রাজ অ্যাকাউন্ট ডেবিট, রাজ অ্যাকাউন্ট ডেবিট
12,000 টাকা, রামপ্রকাশ অ্যাকাউন্ট ডেবিট 4,000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট 16,000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট 16,000 টাকা, বিং ম্যানেজার লেখ বিং ক্যাশ পেড টু। ব্যাপারটা হয়েছে কি যে এদেরকে পেমেন্ট করেছি মানে কি, এরা আমাকে মাল সাপ্লাই করেছে, সাপ্লায়ার বিং ক্যাশ পেড টু সাপ্লায়ার্স। এরপরে আবার 22 তারিখ ঠিক একই রকম ভাবে ওয়ার্কিং করতে হবে। দেখ, সোল গুডস ফর ক্যাশ টু দ্য লিস্ট প্রাইস 10,000 টাকা অ্যাট 25% ট্রেড ডিসকাউন্ট। দেখেছিস? তার মানে আমি কি বার করবো? নেট সেল প্রাইস বার করবো। ওয়ার্কিংসে যা, ক্যালকুলেশনস ফর নেট সেল প্রাইস। উপরে হেডিং কর ক্যালকুলেশনস ফর নেট সেল প্রাইস। আগে কিছু লিখেছিলাম, নেট সেল প্রাইস বলে কিছু লিখেছিলাম, নেট পারচেজ প্রাইস। তাহলে এখানে লিখ মানে ক্যালকুলেশনস ফর নেট সেল প্রাইস। হলো? বলে লিখ গ্রস সেল প্রাইস, গ্রস সেল প্রাইস দূরে সরিয়ে লেখ, গ্রস সেল প্রাইস দূরে সরিয়ে লেখ 10,000 টাকা, লেস ট্রেড ডিসকাউন্ট, লেস ট্রেড ডিসকাউন্ট 10,000 টাকা 25%, মানে 10,000 ইন্টু 25/100 মানে 2,500 টাকা। মাইনাস কর, কত হলো? কত হলো? 7,500 টাকা, তাই না? ওটা সরাসরি লিখ নেট সেল প্রাইস, ওটা সরাসরি লিখ নেট সেল প্রাইস। বুঝেছে? এবার আমার বক্তব্য হচ্ছে যে আমি ক্যাশে মাল বেচি বা কিনি, ধারে মাল বেচি বা কিনি, যে বললাম একজন ব্যবসাদার আর একজন ব্যবসাদারকে একটা ডিসকাউন্ট দিতে, দ্যাট ইজ কল্ড ট্রেড ডিসকাউন্ট। মানে ক্যাশে কিনলেও দেবে, ধারে কিনলেও দেবে। দেখ এখানে ক্যাশে করেছে, দেখ সোল গুডস ফর ক্যাশ, তাতেও ট্রেড ডিসকাউন্ট। এবার অনেক সময় অনেক অঙ্কে ট্রেড ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট বোধ হয়। কখন হয়? হয়তো বললো কি যে অত দিনের মধ্যে যদি তুমি টাকাটা পেমেন্ট করে দিতে পারো তাহলে তোমাকে আমি আরও একটা ডিসকাউন্ট দেবো, যার নাম হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। ঠিক আছে? তাহলে এটার জন্য কী জার্নাল করবো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, তাহলে ক্যাশ সেল হয়ে যাবে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট লিখ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট বলে 7,500 টাকা। লিখ narration being cash sales, being cash sales and allowed, being cash sales and allowed trade discount, being cash sales and allowed trade discount at the rate of, being cash sales and allowed trade discount at the rate of, being cash sales and allowed trade discount at the rate of, কি হবে? at the rate of 25%। হলো? বুঝে? বুঝে? এবারে একটা কনসেপচুয়াল জার্নালের দিকে যাই। কনসেপচুয়াল জার্নাল মানে হচ্ছে কি, যে দেখ বলছে যে বট টেবিল ফ্যান ফর ডোমেস্টিক ইউজ,
গিয়ে 1250 টাকা। ওটা বোঝার চেষ্টা করো, অঙ্কটা কার? অঙ্কটা হচ্ছে প্রতাপ সিং। আমি কি করেছি? আমি একটা টেবিল ফ্যান কিনেছি ডোমেস্টিক ইউজের জন্য 1250 টাকা। ডোমেস্টিক ইউজ মানে ব্যবসার নয়, বাড়ি। তার মানে এর মধ্যে কি ঘটনা ঘটেছে বলতো? এর মধ্যে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে কি, আমি ওই ব্যবসা থেকে ফার্স্ট টাকাটা তুলেছি, তোলার পর একটা দোকানে গেছি, দোকানে যাওয়ার পর একটা টেবিল ফ্যান কিনেছি, বাড়ি দিয়ে গেছি। তারপরে টাকাটা ব্যবসা থেকে কিসের প্রয়োজনে তুলেছি? নিজের প্রয়োজনে। ডোমেস্টিক ইউজ মানে কি? নিজের প্রয়োজন। নিজের প্রয়োজনে ব্যবসা থেকে টাকা তুলে তাকে কি বলা হয়? ড্রয়িংস বলা হয়। ব্যবসা থেকে নিজের প্রয়োজনে টাকা তুললে ড্রয়িংস বলা হয়। এখানে কিন্তু ওই একটা কি কিনেছে, টেবিল ফ্যান কিনেছে, ওর কিছুই আসবে না। আমি ব্যবসা থেকে টাকা তুলেছি নিজের প্রয়োজনে, তবে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট হবে। কারণ টাকাটা কে তুলেছে? আমি। এখানে আমি হচ্ছে ড্রয়িংস, যে পায় সে ডেবিট, তাহলে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ন্যারেশন কি হবে? ন্যারেশন হবে হচ্ছে বিং টেবিল ফ্যান গট ফর ডোমেস্টিক ইউজ। ওই একই, ডোমেস্টিক ইউজ লিখ বা পার্সোনাল ইউজ লিখ। ডোমেস্টিক ইউজ, পার্সোনাল ইউজ, পার্সোনাল ইউজ।